এ দুনিয়াতে আপনি যাই করেন না কেন মানুষকে কখনো খুশি করতে পারবেন না। মানুষকে খুশি করার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনি যতই যার জন্য করেন না কেন সে শুধুমাত্র আপনাকে প্রয়োজনে ইউজ করবে। একটা সময়ের পরে এসে সেই মানুষটাই আপনাকে বলবে যে তুমি আমার জন্য কি করেছো। দুনিয়াতে এর থেকে বড় স্বার্থপরতা আর কিছু হতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাহিরে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে অনেক দিন পর মিষ্টি আলু পোড়া খেতে ইচ্ছা করলো। ছোটোবেলায় যে এগুলো কত খেতাম, আমার নানু প্রায় সময় এভাবে পুড়িয়ে রাখতো, তো আমরা সেটা খেতাম, খুবই মজার ছিল। আজ অনেক দিন পর আবারও কেন যেন খুব মনে পড়ছিল এগুলো খেতে, তাই বেশ কিছু মিষ্টি আলু বাসায় ছিল, এগুলোকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। এগুলো খেতে যে আমার কি ভালো লাগে, ছোটোবেলার খুবই পছন্দের একটা খাবার। আমার আম্মু সবসময় মাটির চুলাতে রান্না করার পর এই আলুগুলোকে চুলাতে ফেলে দেয়। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই না আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, আর একটু পোড়া পোড়াও একটা চলে আসে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার নানুও সব সময় এগুলোকে এভাবে পুড়িয়ে রেখে দিত, তারপর দিন সকালবেলা আমাদেরকে এগুলো খেতে দিত। তখন ঠান্ডা ঠান্ডা কী যে মজা ছিল। আসলে আগের দিনগুলো না মনে পড়লে কী যে ভালো লাগে, মনে হয় অন্যরকম একটা জগতে চলে যাই। অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আর মিষ্টি আলু না আমার খুব পছন্দের একটা খাবার। ছোটোবেলার দিনগুলোই না কতই ভালো ছিল নানুর ভালোবাসা, নানুর আদর, আর মা বাবার অনেক অনেক ভালোবাসা, সেই সাথে অনেক বকুনি, সব মিলিয়ে বেশ মজার ছিল। এখন না বড় হয়ে সেই সময়গুলোকে খুব মিস করি। তখন মনে হতো যে কখন বড় হব, কখন যে এখান থেকে ছুটি পাবো, স্কুলে চলে যাব বা কলেজে চলে যাব। এখন বড় হয়ে মনে হয় আসলে যে সময়গুলো ফেলে এসেছি ওগুলোই ছিল জীবনের সব থেকে বেশি ভালো সময় আর জীবনের সেরা মুহূর্ত। সবাই বসে যখন মিষ্টি আলু পোড়া খেতাম না, তখন মনে হয় এক অন্যরকম শান্তি কাজ করতো। যাই হোক, এর মধ্যে আমি যে এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম আলুগুলো, ওগুলো কিন্তু হচ্ছে, আমি একটু নেড়ে চেড়েও দিয়েছি, তো বেশ কিছুক্ষণ সময় লাগবে, তারপর হয়ে যাবে। এর মাঝখানে বেশ কিছু বাজার আনা হয়েছিল, তো এগুলোকে আমি এখন খুলে রেখে দিয়েছি। জীবনে আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে, চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই। আমরা মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাই, আমরা চাহিদা সম্পূর্ণ, ঠিক একভাবে না একভাবে আমাদের প্রয়োজন হয়ে যায়। ভাগ্যে যতটুকু আছে, আল্লাহ যতটুকু রেখেছেন আমরা ঠিক ততটুকুই পাবো। তারপরও আসলে চেষ্টা তো করতেই হবে। অনেক মেয়েরা না সংসার গোছাতে সাজাতে মনে হয় অনেক বেশি পছন্দ করে, তার মধ্যে অনেকের মত ব্যতিক্রমও হতে পারে। বিয়ের আগে মেয়েদের জীবনটা এক অন্যরকম সৌন্দর্য থাকে, আবার বিয়ের পর সেটা আবার অন্যরকম সৌন্দর্যে বদলে যায়। এক একজন এক একভাবে জীবন উপলব্ধি করতে পছন্দ করে, যার যার জীবনচক্র ভিন্ন। আমরা মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় নিজের সংসারটাকে সাজাতে বেশি পছন্দ করি। বিয়ের পর প্রতিটা মেয়ের সংসার তার কাছে এক একটা স্বপ্ন মনে হয়। নিজের কষ্ট, স্বামীর কষ্টের ইনকামের উপার্জনের টাকা দিয়ে নিজের সংসারটাকে মিলে মিশে সাজিয়ে গুছিয়ে রাখে। আবার সেই সংসারে অনেক মেয়েরাই কিন্তু অসুখী হয়। কেউ সারা জীবন স্বামীর অনুগত্য থেকেও না স্বামীর কাছে কখনো একটুকু দাম পায় না, অবহেলার শিকার হয়। সারাদিন কাজকর্ম করার পরেও নিজের স্বামীর কাছে নানান কথা শুনতে হয়। আসলে এর থেকে ব্যর্থতার আর কিছুই হতে পারে না। প্রতিটা মেয়ের জন্যই তার সংসারটা অনেক বেশি শান্তির জায়গা, কিন্তু ভাগ্যক্রমে হয়তোবা অনেকের কাছে এটা অনেক বেশি খারাপ জায়গাও মনে হতে পারে।
তবে সব স্বামীরা যে এক হয় বা সবার ব্যবহার আচার আচরণ ভালো হয় তা কিন্তু না। কিছু মেয়েরা নিজের স্বামীর জন্য কতটা কষ্ট করে, কত পরিশ্রম করে নিজের স্বামীকে একটু ভালো রাখার জন্য সেই সকালবেলা স্বামীকে নাস্তা রেডি করে দেয়, স্বামীর কাপড় চোপড় কাজকর্ম সব কিছু করে দেয়, কিন্তু কখনো স্বামীর থেকে একটা ভালো ব্যবহার আশাও করে না। স্বামী সেই ব্যবহারটা দিতেও জানে না। সারাদিন এত খাটাখাটনি করার পরেও দিন শেষে স্বামীর নানা কথা শুনতে হয়, হাজারো খোঁটার ভাগিদার হতে হয়। মেয়েদের জীবনচক্র না খুব অদ্ভুত। কেউ না চাইতেও সংসারে সবটুকু সুখ পেয়ে যায়, আবার কেউ চেয়েও পায় না। সারাদিন কষ্ট করেও স্বামীর মুখে একটু ভালো কথা শুনতে পায় না। এটা যে কি পরিমাণ কষ্ট সেটা শুধুমাত্র একটা মেয়ে বলতে পারবে, যার জীবনের সাথে এটা ঘটে থাকে। যে মেয়েগুলো বেশি স্বামী ভক্ত থাকে, স্বামীর কথা মতো চলে, স্বামী যেটা বলে সেটা শুনে, তাদের ক্ষেত্রেই বেশিরভাগ হয়ে থাকে। কিন্তু সেটা একদমই ঠিক না। সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে। আসলে দুজনকেই বুঝতে হবে, দুজনকে উপলব্ধি করতে হবে। সংসারটা দুজনেরই মিলে মিশে সংসারের প্রতিটা জিনিস যেভাবে আঁকড়ে রাখতে হবে, তেমনি সুসম্পর্ক বজায় রাখতে হবে। স্বামীর সংসারে সুখী হতে গেলে জীবনে সবসময় দুজনকেই ম্যানেজ করতে হয়। দুজনকে বুঝতে হবে, জানতে হবে, তবেই তো সংসারটা সুখের হবে। স্বামীর ইনকামের উপর নিজের চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখতে হবে। সংসারের প্রতিটা খরচ, দরকারি জিনিস সবগুলো স্বামীর নির্দিষ্ট ইনকামের উপর সীমাবদ্ধ রাখতে হবে। নিজের মতো করে একটা বাজেট তৈরি করতে হবে, যেটার মধ্যে আপনি আপনার শখগুলো পূরণ করতে পারেন। ছোট ছোট যে শখগুলো আছে, নিজের মতো করে অল্প অল্প টাকা দিয়ে এগুলো যেন পূরণ করতে পারেন। একটা সংসার পুরোটাই নির্ভর থাকে স্বামীর ইনকামের উপর। আর যে আপু ভাইয়ারা চাকরি করেন বা সংসার করেও চাকরি করতে পারেন, আসলে তাদের হিসাবটা অন্যরকম। নিজের মতো করে তারা তাদের শখ পূরণ করতে পারেন। আর আমরা যারা গৃহিণীরা আছি, সংসার সামলাই, বাচ্চা কাচ্চা দেখাশোনা করি, নিজে ইনকাম করি না, তাদের কিন্তু সব কিছু নিজের স্বামীর টাকায় করতে হয়। স্বামীর ইনকামের উপর নিজেকে সীমাবদ্ধ রাখতে হয়। নিজের শখগুলো ওই ইনকামের উপরে রাখতে হয়, যাতে কোনো ঝামেলা না হয়, অল্পতেই নিজের শখগুলো পূরণ করে নেওয়া যায়। তো এদিকটা না একটা সংসারের সব থেকে মেন। আপনি যখনই যেটাই করবেন না কেন, নিজের স্বামীর ইনকামের উপর সব কিছু সীমাবদ্ধ রাখবেন, দেখবেন আপনার স্বামীও সুখী থাকবে, ভালো থাকবে, সেও আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনিও ভালো থাকতে পারবেন। আর যদি আপনার স্বামীর ইনকাম অল্প হয়, আপনার চাহিদাগুলো এর থেকে অনেক বেশি হয়ে যায়, তখনই কিন্তু একটা সংসারে ঝামেলা তৈরি হয়ে যায়। দেখা যায় সেও মত দিবে না আপনি শখগুলো পূরণ করার জন্য, আপনারও মন খারাপ হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে না বিবেক বিবেচনা করেই একটা সংসার চালাতে হয়। সংসারটা যেহেতু দুজনেরই, তাই দুজনকেই বুঝতে হবে, দুজনকেই মিলেমিশে চলতে হবে, তাহলেই একটা সংসার সম্পূর্ণভাবে সুখের হবে। আর আমরা গৃহিণীরা কম বেশি সবাই অনেক বেশি বুদ্ধিমতী। আমরা আমাদের মতো করে আমাদের সংসারটাকে গুছিয়ে নিই। আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক বেশি জ্ঞানী এবং গুণী, তারপরেও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, সংসার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে বা ভালো লাগবে। আসলে অনেকের সাথেই কিন্তু এটা মিলে যায়, অনেক সংসারের সাথে। তো আসলে চেষ্টা করি সবসময় নিজের শখগুলোকে ইনকামের উপর সীমাবদ্ধ রাখতে। যেহেতু আমি আমার স্বামীর ইনকামের উপর নিজের সংসারটা চালাই বা নিজেও চলি, তেমনভাবে কোনো ইনকাম হয় না। তো এটার উপরে আসলে সব কিছু মিলিয়ে আমাকে চলতে হয়। তো যাই হোক, এখন কিছুটা কথা ভিডিও সম্পর্কেই না হয় বলি। তো আজকে তো বাজারগুলো গুছালাম, তারপর একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে বেশ কিছু আমও নিয়েছিলাম। এখানে কিন্তু সারা বছরই আম পাওয়া যায়। ভাবলাম যে আম দিয়ে না একটু মিল্কশেক বানিয়ে নিই। সেই সাথে একটা কলাও ছিল, একটু নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম এটা রেখে লাভ নেই, দিয়ে দিই, একসাথেই খাওয়া হয়ে যাবে।
আর গরমের মধ্যে কিন্তু এই ধরনের ঠান্ডা ঠান্ডা যে কোনো মিল্কশেক খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও বেশ পছন্দ করে। তো এই তো আমি 2 গ্লাস বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু ভীষণ মজার ছিল। একটাতে একটু আম বেশি দিয়েছি আর একটাতে একটু অল্প করে দিয়েছি। 2-3 দিন আগে আমি একটা মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে না এই ডেকোর আইটেমটা এনেছিলাম। তো এটা না এখনও লাগাইনি, এভাবেই পড়েছিল। তো জুনাইদের বাবাকে বলতেছিলাম যে তুমি এটা লাগিয়ে দাও, আসলে ও সময় পায় না, তাছাড়া মনেও থাকে না। তো আমি বললাম যে তুমি একটু হাত দিয়ে ধরো, দেখি তো এটা কেমন লাগে। বেচারা সে তো আমার কথা শুনে একটু হাত দিয়ে এটাকে ধরে রাখছিল। তো আমিও আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো দেখি এটা যখন হ্যাং করব তখন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, সুস্থ থাকি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্নাবান্না করব আজকে। তো এখান থেকে না একটা মাংসের পোটলা বের করে নিয়েছি, মুরগির মাংস ছিল, ওটাই আজকে রান্না করব ভেবেছি। তো এটাকে একটু ভিজিয়ে দিয়ে একটা বাটিতে করে সিঙ্কে আমি এই তো মুরগির মাংসটাকে ভিজিয়ে দিলাম। আজকে বাহিরে প্রচণ্ড রোদ ছিল, তবে অত একটা গরম ছিল না, সাথে কিন্তু বেশ সুন্দর বাতাস ছিল। আমার বাসার সামনে বরাবর যে বাসাটা, ওনার বাসার সামনে কি সুন্দর যে ফুলগুলো ফুটে আছে, এগুলো যখন রোদ হয় না বেশি, তখন এগুলো অনেক সুন্দরভাবে ফুটে, খুবই কালারফুল। তবে বেশ দূরে কিন্তু আমাদের জানলা থেকে দেখা যায়, দেখতে বেশ ভালো লাগছিল। ছোট একটা গাছ, তবে মাশাআল্লাহ এত পরিমাণে ফুল ফুটে থাকে। আজকে তো কমই দেখা যাচ্ছে, তবে আরও যখন দুপুর হবে তখন এটা আরও বেশি ফুলগুলো ফুটে, দেখতেও ভালো লাগে। তো মাঝে মধ্যেই আমি এখানে এসে না এই ফুলগুলো দেখতে থাকি, বাতাসের সাথে সাথে ফুলগুলো নড়াচড়া করে, দেখতেও ভালো লাগে। যাই হোক, আমার তো আবার রান্নাও করতে হবে, সব কিছু রেডি টেডি করতে হবে। আজকে সকাল থেকেই ছেলেটাকে বলছিলাম যে বাবা তোমার হোমওয়ার্কগুলো করে ফেলো, শেয়ার করছিল না বলে আমি এসে বসার জন্য। তো আমি আর সকালের দিকে ওকে সময় দিতে পারিনি, তো ও এখানে বসে বসে ড্রেসিং টেবিলের উপরে ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। তো ও আর খেয়াল করিনি আমি যে ওর একটু ক্লিপ নিয়েছি। তো পরে দেখে না ও খুব এক্সাইটেড হয়ে গিয়েছে, তো ও লিখছিল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।